আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। গতকালকে ফেসবুকে একটা নিউজ দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের ভাই এবং জুমা এই উভয়জনে ইনকিলাব মঞ্চের পদ থেকে পদত্যাগ করেছেন এবং উক্ত পদগুলোতে অথবা ইনকিলাব মঞ্চের উত্তরাধিকারী সূত্রে নাকি এখন মালিক তার হাদির ভাই উমর এবং তার বোন। এটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে সেটা হচ্ছে এই আপনার সম্পদের ওয়ারিস আছে, সম্পদের ওয়ারিস হয়, অর্থ সম্পদের ওয়ারিস হয়, কিন্তু মেধা, বুদ্ধি, আইডিওলজি, তারপরে রাজনীতি, এগুলার কিন্তু ওয়ারিস হয় না, এগুলার ওয়ারিস হয় না। তো সম্পদের ওয়ারিস হয় ঠিক আছে, যদি বাপ মারা যায় সন্তানে পায়, এরকম একটা ওয়ারিসের সিস্টেম আছে, এটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে। কিন্তু আদর্শের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আপনার যে কোনো আন্দোলনের ক্ষেত্রে কিন্তু ওআরএস হয় না। কারণ একটা আন্দোলন আপনার যখন ওআরএসের হাতে উঠে যায়, অযোগ্য কোনো ওআরএসের হাতে উঠে যায়, তখন ওই আন্দোলনটা আর আগায় না, আন্দোলনটা মৃত্যুবরণ করে। হ্যাঁ, এখন কোনো উত্তরাধিকার ওআরএসের ভিতরে যদি যিনি আন্দোলনটা প্রতিষ্ঠা করেছেন তার মতো যদি সেই শৌর্য বীর্য থাকে, অথবা তার মতো যদি সেই যোগ্যতা, মেধা, দক্ষতা থাকে, অথবা তার যদি সেরকম অবদান থাকে, তখন সে আপনার ব্যক্তি মৃত্যুর পরে তার আন্দোলনের হাল ধরতে পারে। কিন্তু মিডিয়া তো কখনো তার বোনকে চিনে না, আপনার মিডিয়া তো কখনো তার ভাইকে দেখে নাই, জনগণ কখনো তার বোনকেও দেখে নাই, তার ভাইকেও দেখে নাই। তো শহীদ হাদির যারা সহযোগী ছিল, যারা কাছের মানুষ ছিল, তারা মূলত হাদির এই আদর্শ, হাদির এই আপনার এই আইডিওলজি, এগুলাকে তারা ধারণ করে। কিন্তু হাদির ভাই উমর কখনো হাদির আইডিওলজি ধারণ করবে না, তার বোন কখনো তার ভাইয়ের আইডিওলজি ধারণ করবে না, এবং তাদের ভিতরে সেই যোগ্যতাও নাই। তো একটা আন্দোলনকে ধারণ করতে গেলে যোগ্যতা লাগে, এবং যোগ্যতা এগুলা প্রমাণ দেখাতে হয়। কিন্তু এই যে আপনার জাবের, জুমা, এরা হাদির সাথে সাথে ছিল, এরা হাদির শিষ্য ছিল, হাদি এদেরকে গঠন করছে। তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে অর্থ সম্পদের ওয়ারিস হয়, কিন্তু আপনার এই যে আন্দোলন, এই যে আইডিওলজি, আদর্শ, যোগ্যতা, এগুলার কোনো ওয়ারিস হয় না। তো আমার মতে আপনার কিছু কুচক্রী মহল এই হাদির ভাই এবং হাদির বোনকে আপনার ওয়াসওয়াসা দিয়েছে যে জাবের, জুমা, ওরা কেন তোর ভাইয়ের প্রতিষ্ঠিত সংগঠনের হাল হাল ধরবে, তোরা ধর। মানে এইভাবে তাদের ভাই বোনকে উস্কি দিছে, উস্কি দিয়ে এই ইনকিলাব মঞ্চের যে একটা নীতি আদর্শ, যে একটা জাগরণ, এটাকে চিরতরের জন্য ধ্বংস করে দেওয়াটাই তাদের প্ল্যান। তো আমার মতে এই ভাই বোন এরা হচ্ছে লোভী, এরা হচ্ছে অযোগ্য। এরা কিভাবে তো হাদির এই ইনকিলাব মঞ্চকে দখলে নিতে পারে? এটা কোনো উত্তরাধিকার সূত্রের সম্পদ না, এটা কোনো উত্তরাধিকারের অ্যাসেট না রে ভাই। হাদির বোন কেন এখানে আসবে, হাদির ভাই কেন এখানে আসবে? তারা কি আন্দোলনে আন্দোলনে কি আহত হয়েছে? তারা কি আন্দোলনে হাদির সাথে সাথে ছিল? না, কখনো না। অতএব এরা কিভাবে তো হাদির এই ইনকিলাব মঞ্চের দায়িত্ব নিতে পারে, ওই জাবেরার, জুমাকে সরায়া? তো এইটা পুরো একটা বুলশিট সিদ্ধান্ত। অতএব ইনকিলাব মঞ্চকে আপনারা এই দুই ভাই বোনের মাঝে বিলিয়ে দিবেন না। এরা ইনকিলাব মঞ্চের র বোঝে না, ক বোঝে না, তাহলে ইনকিলাব মঞ্চকে তারা কিভাবে তো আগিয়ে নিবে? এরা হলো লোভী, সম্পদের লোভী। এদেরকে তাড়াতাড়ি এখান থেকে উৎখাত করেন, অথবা আপনারা আর একটা ইনকিলাব মঞ্চ তৈরি করেন। এই এদের এদের দ্বারা হাদির
নীতি আদর্শ কখনো প্রতিষ্ঠিত হবে না। হাদির যে বিচার হওয়ার কথা এইটাও কিন্তু হবে না, এবং ইনকিলাব মঞ্চ থেকে মানুষ জনগণ মুখ ফিরিয়ে নিবে। এদেরকে কে চিনে? হাদির বাইর ইয়া কি, যোগ্যতা কি, মেধা কি, তার তার অবদান কি? হাদির যে বোন, তার যোগ্যতা কি, তার মেধা কি? তো অতএব এদের এদের হাতে যদি আপনি ইনকিলাব মঞ্চকে ছেড়ে দেন, আপনার ইনকিলাব মঞ্চ যেই দিন ছেড়ে দিবেন ওই দিনই ইনকিলাব মঞ্চ আর কি মারা যাবে। কিন্তু হাদির প্রতিষ্ঠিত এরকম একটা প্রতিষ্ঠান আপনারা যদি এই দুই ভাই বোনের কাছে ছেড়ে দেন, তাহলে ইনকিলাব মঞ্চ পথ হারাবে, প্লাস এটা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে, এবং হাদির যে স্বপ্ন ছিল এই সেই স্বপ্ন আপনার ইয়া অপরিপূর্ণ থেকে যাবে। অতএব আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে, অথবা আমি মনে করি যে ইনকিলাব মঞ্চ সেই জাবের আর জুমা যারা হাদির কাছে ছিল, যারা হাদির শিষ্য ছিল, যারা হাদির নীতি আদর্শকে ধারণ করেছে, বুঝেছে এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছে, তাদের উচিত আপনার আলাদা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো, যে অথবা উত্তরাধিকার সূত্রে আমি যেটা বলেছি, কখনো আপনার ইয়া হাদির এই এই ইনকিলাব মঞ্চের তারা উত্তরাধিকার হতে পারে না। এটা যারা করছে এরা বোকামি করছে। এই আপনারা দেখেন, হয় কি করেন, এই দুইটারে তাড়াতাড়ি সরায় দেন, অথবা আপনারা ইনকিলাব মঞ্চের অন্যভাবে দায়িত্ব গ্রহণ করেন। না হয় হাদির আদর্শ এখানে শেষ হয়ে যাবে, হাদির ইতিহাস এখানেই স্তমিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।